ডক্টর নারায়ণ ব্যানার্জি, যিনি সদ্য বিজেপিতে জয়েন করেছেন, তিনি বলছেন সিপিএমের লোকেদেরকেও বিজেপিতে জয়েন করতে, মানে বিজেপির হয়ে মমতা বিরোধী ভোট দিতে। অর্থাৎ তিনি বলছেন যে মমতা বিরোধী ভোটগুলো যেমন একসাথে হয়। তো সেটা বোঝাতে গিয়ে তিনি একটা কথা বলেছেন যে যখন আগুন লাগে তখন মানুষ কি দেখে সে কলের জল না নর্দমার জল দিয়ে মানে আগুন নেভানোর চেষ্টা করছে। হাতের সামনে যে জল পায় সেই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ওনার কাছে তৃণমূল হচ্ছে আগুন। বলে যে তৃণমূলের এই দুর্নীতি ঠেকানোর জন্য বিজেপিকে যদি আপনি নর্দমার জল বলে মনে করুন, কিন্তু ওই জল দিয়ে তো আগুন নিভবে, তাহলে আপনি সেই নর্দমার জলই ঢালুন। অর্থাৎ আপনি বিজেপিকেই ভোটটা দিন। যদি সেটা আপনি নর্দমার জল, বিজেপিকে আপনি নর্দমার জল বলে মনে করলো, সেটাই ভোটটা দিন। কালে তাতে অন্তত মমতা ব্যানার্জি চলে যাবে। এটা হচ্ছে ওনার মূল কথা। কিন্তু আমি বলবো, স্যার, ডাক্তারবাবুকে খেয়াল করেছেন যে যদি জল আর তেল দেখতে একরকম হয়, তো ধরুন জলের বদলে আপনি চোখে দেখতে পেলেন না, অন্ধকার, তেল ঢেলে দিলেন, তাতে তো আগুন তো নিভবে না, আগুন দাও দাও করে জ্বলবে। বিজেপির পশ্চিমবঙ্গের সমস্যাটা কিন্তু সেখানেই। কারণ অধিকাংশ লোকজন দ্বন্দ্বে আছে যে এটা তেল না জল, মানে এটা দিলে তৃণমূল নিভবে না তৃণমূল আরও জ্বলবে। কারণটা দেখুন, অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া কোনো অপরাধ না করে তাদের এগেনস্টে 100% একটা মিথ্যে কেস করে তাদেরকে জেলে করে পার্টিটাকে শেষ করে দিল বিজেপি দিল্লিতে, রাইট? ইট ইজ দ্য ফ্যাক্ট। দিল্লি কোর্ট এখন সিবিআইকে তিরস্কার করছে। এই তোমার প্রমাণ কোথায়? প্রমাণ দেখা, একটা প্রমাণ সিবিআই দিতে পারেনি। যে প্রমাণ দেওয়া হয়েছিল হাস্যকর, হাতের লেখা কিছু পেন্সিল বার করেছে। মানে দিল্লি কোর্ট বলছে যে এই তো মামলাই হয় না, বিচার তো দূরের কথা, ওই এভিডেন্স দিয়ে মামলাই হয় না, কিন্তু সিবিআই করেছে। অর্থাৎ সিবিআই উদ্দেশ্য প্রণোদিতভাবে আম আদমি পার্টির ক্ষতি করে আম আদমি পার্টিকে ভেঙেছে। এটা দিল্লি কোর্টের রায়, আপনারা দেখতে পারেন। সো একটা ওয়েল প্রুভেন ফ্যাক্ট অফ দিস থিংস। আর পশ্চিমবঙ্গে যেখানে কিনা একের পর এক কেলেঙ্কারি, একের পর এক গিয়ে ধরুন স্কুলের এত এত টাকা বেরোলো, পার্থকে জেলে পুরতে পারলো সিবিআই? পারলো না। পশ্চিমবঙ্গের এতগুলো কেলেঙ্কারি, এতগুলো দুর্নীতি, একটাতেও সিবিআই কিছু করতে পারলো না, একটাতেও সিবিআই কোনো কিছু কনক্লুসিভলি প্রুভ করতে পারলো না। এটা কি করে হয়, যেখানে দিল্লিতে কোনো কিছু না করে অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পড়া হয়েছে, মনীষ সিসোদিয়াকে জেলে পড়া হয়েছে, আর পশ্চিমবঙ্গে সেখানে একের পর এক কেলেঙ্কারি, অথচ তৃণমূলের নেতারা ভালো আছেন, সুপ্রিমো ভালো আছেন? এটা হাউ ইজ দ্যাট পসিবল? লোককে আপনি, নারায়ণবাবু, লোককে কী করে বোঝাবেন যে রিয়েলি মানে বিজেপি জল হলো নর্দমার জল, যেটা দিলে আগুন নিভবে, অর্থাৎ কিনা মমতা ব্যানার্জি গায়েব হবে? কে বিশ্বাস করতে যাবে আপনার কথায়, বলুন তো? কারণ লোকে তো দেখেইছে যে বেসিক্যালি সিবিআই পশ্চিমবঙ্গে কিছুই করতে পারেনি এতগুলো দুর্নীতির পর, যেখানে দুর্নীতি না করেও অরবিন্দ কেজরিওয়ালকে জেলে যেতে হয়েছে, রাইট? নাম্বার ওয়ান প্রবলেম। নাম্বার টু প্রবলেম হচ্ছে যে দেখুন, মেঘালয় থেকে বলুন, গোয়া থেকে বলুন, ঝাড়খণ্ড বলুন, আসাম, মেঘালয়, কী হয়েছে? প্রতিটা জায়গায় কংগ্রেসকে দুর্বল করেছে তৃণমূল। তৃণমূল ইজ এ ভেরি ইউজফুল টুল ফর বিজেপি। আপনি রাজনীতি না বুঝতে পারেন, যারা রাজনীতি বহুদিন থেকে পড়ে আসছে তারা পরিষ্কার দেখতে পাচ্ছে যে তৃণমূল বিজেপিকে ভীষণভাবে সাহায্য করছে মানে ন্যাশনাল স্টেজে। ওপরেই মানে বিরোধিতার নাটক করে তো লাভ হবে না। এটা তো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে আপনি বলুন, আপনি একটা জিনিস বলুন যে তৃণমূলের কী দায় পড়েছিল গোয়াতে গিয়ে 40 কোটি টাকা খরচ করে একটা সিট তো সেখানে জিততে পারেনি। 40 কোটি টাকা খরচ করে কেন মানে কংগ্রেসের বাড়াভাতে ছাই দিতে গেল গোয়াতে? সেম থিং ইন দ্য মেঘালয়, সেম থিং ইন দ্য ঝাড়খণ্ড। এ তো এটা পশ্চিমবঙ্গের পার্টি, একটাই কারণ, সেটাতে লাভটা কার হচ্ছে? আলটিমেটলি তৃণমূলও কিছু করতে পারেনি, কিন্তু কংগ্রেসের প্রচুর ক্ষতি করে দিয়ে বেরিয়ে গেছে, রাইট? বিজেপি সুবিধা পেয়ে গেছে ওখানটাতে। তো তৃণমূল ইজ এ হিউজ অ্যাসেট ফর বিজেপি, হিউজ অ্যাসেট ফর বিজেপি। এখন সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলমানরা সেটা বোঝে না। তাদের ধারণা যে বিজেপিকে রুখতে দিদিকে দরকার, কারণ তারা ভোট ভাগ হতে দেবে না। কিন্তু এইবার আমার ধারণা যে কিছু কিছু ভোট ভাগ হলেও ভাগ হতে পারে। আই ডোন্ট নো, যদিও আমি অধিকাংশ যেসব মুসলমানদের সাথে আমি অন্তত কথা বলেছি, তারা তৃণমূলকে ভোটটা দেবে। এখনও পর্যন্ত তারা হুমায়ুনকে বা নওশাদ সিদ্দিকীকে গদ্দার হিসেবে ভাবে, তারা বিজেপি বি পার্টির বা বি টিম হিসেবে ভাবে। সমস্যাটা হচ্ছে যে আমার বাঙালি মুসলমানদের কথা ভাবলে খারাপ লাগে। তারা হুমায়ুনকেও বি টিম হিসেবে ভাবছে, নওশাদ সিদ্দিকীকেও, আইএসএফকেও বি টিম হিসেবে ভাবছে, ঠিকই ভাবছে হয়তো। তো তৃণমূল কি এ টিম? তৃণমূলও তো সে বি টিমই ধরে গলে করতে গেলে। এখানে বাঁচাতে পারত কংগ্রেস, একমাত্র কংগ্রেসের ক্রেডিবিলিটি ছিল। সে তো যা শুনতে পাচ্ছি এখনও তো মানে ক্যান্ডিডেটই দিতে পারছে না। মানে কোন ক্যান্ডিডেট একজন লিখেছে দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে কংগ্রেস ক্যান্ডিডেট দিতে পারছে না, কারণ কংগ্রেসের সভাপতি নাকি এখন ঠিক করছেন যে কার কাছে টাকা আছে, কে তাকে টাকা দিতে পারবে, কে পারবে না। মানে কংগ্রেসের সিটগুলো তো আগে সব আবার নিলামে যায়। এই তো পার্টির অবস্থা। তো
তো যাক আমি কতটা সত্যতা আমি জানি না, বাট ওটা তো যোগ করে লিখেছে আর কি। তো এতে তো কংগ্রেসের কোনো অস্তিত্বই নেই, কংগ্রেস কেমন দুর্বল করে দেওয়া হয়েছে। তো ন্যাচারালি এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বেসিক্যালি আপনি যাকে বলছেন যে নর্দমার জল সে যদি তেল হয়, ফল উল্টো হবে।